নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক হলফনামা কেন্দ্রের, তাহলে কি সেখানেও ফের দুর্নীতি? এবার দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। সূত্রের খবর, আদালতে কেন্দ্রীয় সরকার যে হলফনামা দাবি করেছে তাতে বলা হয়েছে গণবন্টন পরিষেবায় ডোর স্টেপের কথা বলা হচ্ছে। তার অর্থ গুদাম থেকে পণ্য রেশন দোকান পর্যন্ত পৌঁছে দেওয়া। দোকান থেকে কোনো পণ্য বিনা হিসাবে বাইরে যেতে পারে না। সেক্ষেত্রে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য পণ্য দোকানের বাইরে নিয়ে যাওয়া বেআইনি। বাংলায় ভুরি ভুরি রেশন দুর্নীতির অভিযোগ। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেলবন্দি। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে বাংলার রেশন ব্যবস্থা নিয়ে মাঝে মধ্যেই দুর্নীতির নিত্য নতুন ব্যাপার সামনে আসছে। তবে কি এই দুয়ারে রেশনের আড়ালেও রেশন দুর্নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল? 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেছিলেন। বিপুল জনপ্রিয় হয়েছে এই দুয়ারে রেশন প্রকল্প। সাধারণ গ্রাহকদের সুবিধার জন্য এই প্রকল্পের সূচনা করা হচ্ছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু বাস্তবে কি এই প্রকল্পের আড়ালেও লুকিয়েছিল দুর্নীতির বীজ? তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে দোকান থেকে কোনো পণ্য বিনা হিসাবে বাইরে যেতে পারে না। সেক্ষেত্রে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য পণ্য দোকানের বাইরে নিয়ে যাওয়া বেআইনি। এদিকে রেশন দোকানকে একেবারে কর্পোরেট স্টাইলে করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখনই বাংলায় এই পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে না। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কর্ণাটকে এই পাইলট প্রজেক্ট শুরু হবে। একটা করে রাজ্যে 15টি করে রেশন দোকানকে এই পাইলট প্রজেক্টের আওতায় আনা হবে। এখানে থাকছে একেবারে অভিনব উদ্যোগ। এগুলিকে মূলত নিউট্রিশন হাব হিসেবে গড়ে তোলা হবে। সেখানে দুধ, ঘি, ছানাসহ অন্যান্য খাবারও মিলবে। সে কারণেই অন্যরকম হবে এই পাইলট প্রজেক্ট। তবে আপাতত এই প্রকল্প বাংলায় হচ্ছে না। তার আগে দুয়ারে রেশন প্রকল্পে কী ধরনের দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে চায় কেন্দ্র। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।